দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন। আমরা এখন আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা। আপনারা জানেন 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মির্জাপুর উপজেলায় নির্বাচন। এই নির্বাচনে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসাবে একজন ব্যক্তি, যিনি এই উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন, জনাব এস.এম. মোজাহিদুল ইসলাম মনির, যার প্রতীক হচ্ছে কাপ্পিরিজ। আমরা একটু তার সাথে কথা বলবো একটি বিষয়। তিনি সাধারণ জনগণের মাঝেই আছেন এবং আমরা তাকে সাধারণ জনগণের মাঝেই পেয়েছি। চলো একটু কথা বলবো। আমি মির্জাপুর উপজেলা পরিষদে আগামী 5 জুন নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি। আপনারা জানেন যে নির্বাচন আসলে মানুষ এখানে অনেক টাকা খেলা অনেক বিষয় হয়, কিন্তু আমি সাধারণ মানুষের প্রেম ভালোবাসা নিয়ে নিজের খায়া মনির ভাই এই পর্যায়ে আসি। আমি সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছি এবং মানুষের যে কথা গ্রাসরুট লেভেলে সকলের কথা, ভাই আপনি এগিয়ে যান, আপনাকে আমরা নিজের হয়ে আপনার পক্ষে কাপ্পিরিজে আমরা ভোট দেব, এই আশ্বাস এই প্রশ্বাস সাধারণ মানুষের কাছ থেকে এটা পাচ্ছি। এবং এই প্রতিশ্রুতি পাওয়ার কারণেই এখন বর্তমান অবস্থায় আপনি হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, দেখেছেন যে আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদের তুলনায় জনসাধারণের মধ্যে, কারণ আমি দীর্ঘ প্রায় 46 বছর যাবৎ আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আমি মির্জাপুর কলেজে মনির আত্ম পরিষদ ছাত্র সংসদে আমরা এখানে মুজিবুর মনির পরিষদ নির্বাচন করেছি এবং আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি এবং আমি সর্বসময় চেষ্টা করি রাজনীতি মানেই সাধারণ মানুষের কাজ করা, সাধারণ মানুষকে বিভিন্নভাবে উপকার করা, সেটা রাত বিরাতে যখনই, সেটা হসপিটাল হোক, সেটা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হোক, আমি চেষ্টা করি সেখানে তাদেরকে সেই সেবা দেওয়ার জন্য, বা ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান বা যারা কাজ করে তাদেরকে আমি বিনয়ের সহিত বলি যে আমরা সাধারণ মানুষ, আপনারা একটু অনুগ্রহ করে দয়া করে আপনারা আমার মানুষকে একটু সেবা দিবেন। এবং আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, সেই সময়ও এখানে যারা আছে কেউ বলতে পারবে না যে আমি কখনোই যে আমি ভাইস চেয়ারম্যান ওই ধরনের কোনো চিন্তা চেতনা নিয়ে আমি চলাফেরা করি নাই। আমি সাধারণ মানুষের সাথেই মিশে থাকছি, সাধারণ মানুষের সাথেই আমি কাজ করেছি এবং এখনও আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আগামী 5 জুন নির্বাচনে সাধারণ মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে, বিশ্বাস আছে। আমি সাধারণ মানুষকে একটি কথাই বলেছি, আমার অনেক বক্তব্য যদি আপনার কাছে থেকে থাকে আপনি দেখবেন আমার একটাই কথা, আমার কাছে কোনো মানুষ অসম্মানিত হবে না। আমি সকল মানুষকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাদের সাথে আমি মিলেমিশে থাকবো। আমি চেয়ারম্যান হয়ে যে চেয়ারম্যানই ভাব, এটা আমার মধ্যে কখনোই আসবে না, এই বিশ্বাস আছে। এখন আমাদের এখানে যে আমাদের নেতা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি জননেত্রী শেখ হাসিনার প্রিয় এবং আস্থাভাজন, 21শে পদকপ্রাপ্ত, আমার রাজনৈতিক আদর্শ এবং দর্শন, জননেতা জনাব ফজলুর রহমান খান ফারুক সাহেব, উনি যখন স্কয়ারে ভর্তি ছিলেন 4 দিন আগে, আমি ওনাকে যখন সালাম করতে গিয়েছি, উনি আমাকে বলেছে তুমি এলাকায় যাও, তোমার এলাকায় মানুষের জনপ্রিয়তা আছে, তুমি মানুষের সেবা করো এবং ইনশাল্লাহ তুমি কামিয়াবি হবে, এই আশীর্বাদ জননেতা জনাব ফজলুর রহমান খান ফারুক সাহেব আমাকে করেছে। এবং আমার সাথে আরও 2 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান দিয়েছে, একজন শওকত মিয়া, ওনার টিউবওয়েল মার্কা, আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান। আপনি জেনে থাকবেন যে ডিএ তায়েব, যিনি আপনারা জানেন যে যিনি চলচ্চিত্র নায়ক, ওনার বাড়ি আমার ইউনিয়নে, ওনার সহধর্মিনী মাহবুবা শাহরিন, যার মার্কা কলম। আমরা এই 3 জন একটি প্যানেল আমাদের নেতা জননেতা জনাব ফজলুর রহমান খান ফারুক সাহেব তিনি সিলেক্ট করে দিয়েছেন এবং সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং মানুষের আশা ভরসার প্রতিফলন আমার মধ্য দিয়ে ইনশাল্লাহ প্রতিফলিত হবে, এই বিশ্বাস আছে ইনশাল্লাহ। আপনি যেহেতু অনেক দূর থেকে এসেছেন আমাদের এখানে, আপনাকে আমাদের পরিষদের পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।